হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের একদম যে শেষ পাঠ, দশম পাঠ, সেই দশম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে দশম পাঠ, পার্ট 1। এখানে দশম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দশম পাঠ, পার্ট 2 আসবে। সেখানে দশম পাঠের যে কবিতা রয়েছে সেই কবিতার টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের সহজ পাঠ বইয়ের শেষ পাঠ, দশম পাঠে কি গল্প রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো তোমাদের দশম পাঠে কি রয়েছে। বাঁশ গাছে বাঁদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে, ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাপা গাছে, কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে। এইবার বাঁদর ভয় পেয়েছে, ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে, খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। 5টা বেজে গেছে, ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আঁধার হলো, ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাশি বাজে, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। ওই কে যেন কাঁদে, না কাঁদে না, কাঁটা গাছে পেঁচা ডাকে। তো এটা হচ্ছে তোমাদের সহজ পাঠ বইয়ের দশম পাঠের গল্প। এই ভিডিওতে আমরা দশম পাঠের যে গল্প সেই গল্পটার উপরে আমরা সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম পাঠের গল্প। তো গল্পটা আমরা প্রথমে পড়ে নিলাম, এরপরে গল্পটার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে দশম পাঠের বিষয়বস্তুতে কি রয়েছে। বাঁশ গাছে বাঁদর, তাহলে বাঁদর কোথায় রয়েছে? বাঁশ গাছে রয়েছে। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে। বাঁশ গাছ, মানে বাঁশ গাছে বাঁদর বসে আছে, বাঁদর বাঁশ গাছে বসে এরকম বাঁশ গাছটাকে ঝাঁকা দিচ্ছে, যত ঝাঁকা দিচ্ছে ডালগুলো তত কাঁপছে। ওকে দেখে পাঁচু ভয় পায়, তাহলে বাঁদরকে দেখে কে ভয় পায়? বাঁদরকে দেখে পাঁচু ভয় পায়। পাছে আঁচড় দেয়, তাহলে ও কেন ভয় পায়? পাঁচু কেন ভয় পাচ্ছে? পাঁচু এই জন্য ভয় পাচ্ছে যে বাঁদর যদি এসে আঁচড় দেয়, সেই জন্য ভয় পাচ্ছে। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাপা গাছে, তাহলে বাঁশ গাছে ছিল, বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর কোথায় গেল? বাঁদর গেল চাপা গাছে। কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে, মানে প্রথমে বাঁশ গাছে ছিল, বাঁশ গাছ থেকে ঝাঁপ দিয়ে চাপা গাছে গেছে, এবার চাপা গাছ থেকে কখন ঝাঁপ দিয়ে নিচে পড়বে সেটা কেউ জানে না, মানে কখন ঝাঁপ দিয়ে নিচে নামবে সেটা কেউ জানে না। এইবার বাঁদর ভয় পেয়েছে, এতক্ষণ বাঁদর ভয় পায়নি, কিন্তু এখন বাঁদর ভয় পেয়েছে। ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে, তাহলে বাঁদরকে দেখে কে ডাকছে? ভোঁদা কুকুর ডাকছে। সেই ভোঁদা কুকুর ডাকছে সেটা দেখে বাঁদর ভয় পেয়েছে। খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। খাদু তাহলে কাকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে? বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। যে বাঁদর ভয় পেয়ে গেছে সেই জন্য বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। 5টা বেজে গেছে, তাহলে কটা বাজে? 5টা বাজে। ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। ঝাঁকা মানে ঝুড়ি, ঝুড়িতে কাঁচা আম, কিছু কাঁচা আম নিয়েছে, কাঁচা আম নিয়ে গলিতে মধু হাঁকছে, মানে ডাকছে, মধু গলিতে ডাকছে, কাঁচা আম নিয়ে ডাকছে। আঁধার হলো, আঁধার মানে অন্ধকার, অন্ধকার হলো, ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, চাপা গাছের ফাঁক দিয়ে আকাশে মানে চাঁদ উঠেছে, বাঁকা চাঁদ উঠেছে, চাপা গাছের ফাঁক দিয়ে সেই বাঁকা চাঁদটা দেখা যাচ্ছে। আহ আকাশে আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল, তাহলে হাঁস কি আকাশে ঝাঁকে ঝাঁকে মানে একসাথে অনেকগুলো হাঁস একসাথে উড়ে গেল।
দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাশি বাজে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমাদের মায়েরা কি করে, সন্ধে দেয়, শাঁখ বাজায়, কাশি বাজায়, ঘন্টা বাজায়, শাঁখ কাশি ঘন্টা বাজিয়ে সন্ধে দেয়। তো এখানেও দূরে ঠাকুর ঘরে কেউ সন্ধে দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, কাশি বাজাচ্ছে, শাঁখ বাজিয়ে কাশি বাজিয়ে কেউ সন্ধে দিচ্ছে, সন্ধেবেলা সন্ধে দিচ্ছে। কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কানাই কি করছে? কানাই সন্ধ্যেবেলা ছাদে বসে বসে বাঁশি বাজাচ্ছে। ওই কে যেন কাঁদে, মানে কে যেন একটা কাঁদছে মনে হচ্ছে। না, কাঁদা নয়, কাঁটা গাছে পেঁচা ডাকে। বলছে না, কাঁদা নয়, কেউ কাঁদছে না। কি হয়েছে? কাঁটা গাছে পেঁচা ডাকে। কাঁটা গাছ আছে, কাঁটা গাছে পেঁচা ডাকছে, আর পেঁচার ডাকটা শুনে যেন মনে হচ্ছে কেউ কাঁদছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের একদম লাস্ট পাঠ, দশম পাঠের গল্প। এটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ, দশম পাঠ, পার্ট 1। এখানে দশম পাঠের যে গল্পটা রয়েছে সেই গল্পটার উপরে আমরা আলোচনা করলাম। এরপরে দশম পাঠ পার্ট 2 আসবে, সেখানে দশম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে, প্রশ্ন উত্তরের সেই ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে নবম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে চলে যাবে। সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টের ভিতরে যাবে। সেখানে গেলেই তোমরা প্রথম থেকে পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠ পার্ট 1 এখানেই শেষ হলো। এই ভিডিওতে আমরা দশম পাঠের যে গল্প সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে দশম পাঠের যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওটা হবে দশম পাঠ পার্ট 2। তো আজকে এই পর্যন্ত। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠ পার্ট 2 নিয়ে আবার দেখা হবে।